শুভ সকাল সবাইকে। আজকে আবার চলেছি আমরা যশোরের দেওঘর। সেখানে বৈদ্যনাথ ধাম যাব, তারপরে ওখানে ত্রিকুট পাহাড় আছে, সেটা যাব দেখতে। আর টাইম থাকলে আশেপাশে কিছু জায়গাও ঘুরবো। চলো যাওয়া যাক। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির আছে। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতায় বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বলা হয়েছে বৈদ্যনাথং চিতাভৌম। এই শ্লোকাংশের মাধ্যমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নির্ণয় করা হয়। এই শ্লোকাংশ অনুসারে বৈদ্যনাথ মন্দির চিৎভূমিতে অবস্থিত। চিৎভূমি বৈদ্যনাথের প্রাচীন নাম। অন্যদিকে উক্ত গ্রন্থের একই অংশে বলা হয়েছে পারলাং বৈদ্যনাথম, অর্থাৎ বৈদ্যনাথ পারলিতে, অধুনা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। 3টি মন্দির প্রকৃত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বলে দাবি জানায়। এগুলি হল বৈদ্যনাথ মন্দির দেওঘর ঝাড়খণ্ড, বৈদ্যনাথ মন্দির পারলি মহারাষ্ট্র এবং বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ হিমাচল প্রদেশ। শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদে রত হন। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান। ব্রহ্মা যান উপর দিকে এবং বিষ্ণু নামেন নিচের দিকে, কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎসটি খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। তিনি তার 10টি মাথা একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছিলেন। এতে শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে আসেন। শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ। এখন চলে এসেছি বৈদ্যনাথ ধামে। মন্দিরে আমরা পুজো দেব, সেখানে যাচ্ছি। চলুন যাওয়া যাক। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলোতে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবের 64টি রূপভেদ রয়েছে, তবে এগুলির সঙ্গে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না। প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে। এগুলি শিবের এক এক রূপ। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। আমরা এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়ে। এখন এই রোপওয়ে থেকে উঠবো। টিকিট টিকিট কত দাদা এখানে? 130 টাকা পার হেড টিকিট, যাতায়াত। ত্রিকুট পাহাড় হলো দেওঘরের সবচেয়ে জনবহুল পর্যটন গন্তব্য, যেখানে আপনি ট্রেকিং, রোপওয়ে, বন্যপ্রাণী অ্যাডভেঞ্চার এবং নিরাপদ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং তীর্থযাত্রার স্থানও বটে। চারিদিকে ঘন জঙ্গলে বিখ্যাত ত্রিকুটাঞ্চল মহাদেব মন্দির এবং ঋষি দয়ানন্দের আশ্রম অবস্থিত। 4:30টার সময় এখানে বন্ধ হয়ে যায় কাউন্টার। এখন এই ভেতরে চলে এসেছি। এই যে দেখছেন কাউন্টার, এই রোপওয়ে ছাড়ছে। ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া রয়েছে,
এবং সর্বোচ্চ চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফুট এবং ভূমি থেকে প্রায় 1500 ফুট উচ্চতায় যায়, যা এটিকে ট্রেকিংয়ের জন্য একটি আদর্শ অবস্থান তৈরি করে। 3টি চূড়ার মধ্যে মাত্র 2টিকে ট্রেকিংয়ের জন্য নিরাপদ বলে মনে করা হয় এবং তৃতীয়টি অত্যন্ত খাড়া ঢালের কারণে দুর্গম। রোপওয়ে পর্যটকদের শুধুমাত্র প্রধান চূড়ার শীর্ষে নিয়ে যায়। ত্রিকুট পাহাড়ের চূড়া থেকে দেওঘরের একটি সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চলা শুরু হলো, রোপওয়েতে ফার্স্ট টাইম চড়ছি, খুবই এক্সাইটেড। আমাদের সঙ্গে আরো ছিল দুজন, তারা আসেনি ভয়ের চোটে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো চলো, হবে হবে। পুরো নিচটা দেখতে পাচ্ছ। চটি ত্রিকুট 3 চূড়া এখান থেকে দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ। আপনারা যে রোপ লাইন থেকে আসলে এর হাইট হচ্ছে 3212 ফুট, আর হেঁটে হেঁটে আসলে 5500। হ্যাঁ, ত্রিকুট যে 3 চূড়া আছে সেজন্য ত্রিকুট নাম। ও সাইডে যে দেখছেন ওটা হলো ব্রহ্মা পাহাড়, এই মাঝখানে হলো বিষ্ণু সব থেকে উঁচু, আর এই সাইডে যে দেখছেন এটা হলো মহেশ্বর। মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 পাহাড় মিলিয়ে এটা ত্রিকুট নাম। মানুষ এখানে যারা একবার আসলে 3 বার আসতে হয়। হ্যাঁ, পাহাড় আপনাকে টেনে নিয়ে আসবে এরকম আছে। আর ওখান থেকে প্রত্যেক দিন বেলপাতা যায়, বাবা ধামে তো পুজো হয়। বুঝলে, এটা আপনারা 2512 ফুট উপরে দাঁড়িয়ে আছে। আবার যাবো অন্য জায়গা। ঠিক আছে, ছবি নিলাম। এটা হলো सीता माई प्रदीप, এখানে सीता माँ प्रदीप জ্বালিয়েছিল। ये रावण का हेलीपैड है, यही पे उतारा गया था उसका पुष्पा कुमार ये जगह पे। আমরা এর উপরে যাব, এর উপরে আছে নারায়ণ শিলা, যেখানে গ্রহদোষ ছাড়ে। ওখানে 14 ইঞ্চির গ্যাপ, মানুষ গড়লে গ্রহদোষ কাটা যায়। মানে ভেতর দিয়ে যেতে হবে, ভিতর দিয়ে গলে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ চলো আসো সবাই। এটা হচ্ছে রাবণ গুহা। রাবণ এখানে এসে হঠযোগ সাধনা করেছিল। যখন কৈলাস পর্বত থেকে শিবকে লঙ্কা নিয়ে যাচ্ছিল, তখন শিব ঠাকুর বলেছিল যে আমাকে যেখানে রেখে দিবে ওখান থেকে আর যাবো না। তো শিবলিঙ্গে রেখে দিল বৈজনাথ ধামে, এখানে আপনারা পুজো করলেন। হ্যাঁ, ওনাকে দুবারা নিয়ে যাওয়ার জন্য এর গুহার ভিতরে ধ্যান করলো। সামনে যে দাদা দেখছো, এখানে আসলে তোমরা ত্রিকুট পাহাড়ে গাইড করে দেবে। দাদা নাম? আমার নাম রিঙ্কু তুরি আছে। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার আছে 8709530468। আমাদের ত্রিকুট পাহাড়ের জার্নি এখানেই শেষ হলো। এখন আবার রোপওয়ে দিয়ে নামছি।
আপনারা যারা আসবেন এখানে ত্রিকুট পাহাড় দর্শন করতে, তারা ঠিক তার পাশেই ডান সাইডে আসলে এখানে দয়ানন্দ মহারাজের আশ্রম আছে, এসে দেখতে পারেন। এর উপরে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এখান দিয়ে রাস্তাটা গেছে গিয়ে এখান দিয়ে পুরো পাহাড়ের উপরে, মানে পাহাড় কেটে মানে আশ্রমটা বানানো হয়েছে। দারুণ লাগবে দেখতে, গিয়ে দেখবেন অবশ্যই আপনারা। দেওঘরের কাছে আরেকটি দুঃসাহসিক জায়গা তপোবন পাহাড়। ত্রিকুট পাহাড়ের বিপরীতে তপোবন পাহাড় উচ্চতা এবং আকারে ছোট, তবে এটি তাদের প্রাকৃতিক এবং আধ্যাত্মিক সৌন্দর্যের জন্য পরিচিত। তপোবন স্থানীয়দের কাছে জনপ্রিয় ট্রেকিং এবং পিকনিক স্পট। আপনি সিঁড়ি দিয়ে 30 মিনিটের মধ্যে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেন। এখন আমরা এসছি তপোবনে, এখানে মায়ের দর্শন করলাম, নর্মদা মাতাজি। এখন এই পাহাড়ে উঠছি আবার, রাস্তা, চলুন যাওয়া যাক। তপোবন পাহাড়ে দেখার জায়গা। তপোবন পর্বতের চূড়ায় অনেক গুহা ও পাহাড় রয়েছে, যেগুলো দেখতে পর্যটকরা ছুটে আসেন। তপোবনে দেখার জন্য এখানে কিছু জায়গা রয়েছে, সেগুলো হলো তপোনাথ মহাদেব মন্দির, হনুমান গুহা, সীতাকুণ্ড, অন্যান্য গুহা এবং পাহাড়। তোমরা যারা এখানে আসবে, এখানে ত্রিকুটের থেকে হনুমানের উপদ্রব বেশি, খুব সাবধানে আসবে এখানে। আর এখানে যারা এই যে খাবার বিক্রি করে হনুমানের, ওরা যা চায়, যার থেকে যা পারে তাই নেয়, একটু সাবধানে তোমরা নেবে দেখে। চলো এখন উপরে যাচ্ছি, দেখি। আপনাদের আমি আরেকটা টিপস দিয়ে দেবো, যারা আপনারা তপোবনে আসবেন তারা কোনো কিছু ব্যাগ বা মানি ব্যাগ, বড় ব্যাগ, খাবার বা মোবাইল নেবেন না, কারণ এখানে প্রচুর বানরের উৎপাত আছে, তারা আপনাদের দেখলেই ওগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তপোবন দর্শনের সেরা সময় সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। তপোবন মন্দির হিন্দু ধর্মগ্রন্থে তপোবন পাহাড়ের সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা পাওয়া যায়। তপোনাথ মহাদেব মন্দির নামে একটি শিবের মন্দির রয়েছে। গুহাগুলির মধ্যে এক একটিতে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং কথিত আছে যে ঋষি বাল্মীকি এখানে তপস্যার জন্য এসেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে শ্রী বলানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেছিলেন। আর শ্রী বলানন্দ ব্রহ্মচারীর শিষ্য শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীও এখানে তপস্যা করতে আসতেন। ফাটলের ভিতরের পৃষ্ঠে আপনি হনুমানের একটি প্রতিকৃতি দেখতে পাবেন। এটি একটি চিত্তাকর্ষক কীর্তি, কারণ এটির ফাঁকে একটি পেইন্ট ব্রাশ সন্নিবেশ করা এবং কিছু আঁকা কার্যত অসম্ভব। হনুমান পাহাড়ে লাফ দিয়ে পাহাড়ের পাথর ফেটে যায়, সেই পাথরের ফাটলের মাঝখানে একটি হনুমান মন্দির আছে। আপনারা যারা তপোবনে আসবেন এই অ্যাডভেঞ্চারটা নিতে পারবেন। এরকম আসো।
তোমরা যারা আসবে এই মধুপুরে ঘুরতে তারা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, এই সিরাজদার সঙ্গে। দাদা খুব সস্তায় মানে ঘুরিয়ে দেবে যে কটা এখানে সাইট সিন আছে দেখার। তোমরা আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এসে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে মধুপুরে। আজকে আমাদের জার্নি এখানেই শেষ হলো তপবন দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, ধন্যবাদ।